নিয়েছি, আমি নিয়েছি আলু আর তেল পেঁয়াজ নিয়েছি, মেয়ের কাছে টমেটো এগুলো নিয়েছি, মেয়েদের জীবনে যখন এই দিনটা আসে, আমার মতো বোধহয় প্রতিটি মেয়ের বুকের ভেতরটা এক অজানা গুমড়ে ওঠা কান্না বেরিয়ে আসতে চায়। তবে মেয়ে হয়েছি তো, তাই হয়তো হাসি মুখে সবটা সামলে আমরা আবার এগিয়ে যাই সামনের দিকে প্রতিনিয়ত। এতদিন তো মায়ের কাছে আদরে যত্নে বেশ ভালোই ছিলাম, এবার বাড়ি ফেরার পালা, তাই রেডি হয়ে নিয়েছি আর বাড়িকে একটু টাটা করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন অবস্থা সবার? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার বনানী ঝলক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, মেয়েকে এই যে রেডি করিয়ে দিয়েছি, আর ওকে রেডি করিয়ে দিলে ওকে আর কোথাও আটকে রাখা যাবে না, ও এইভাবে এদিক ওদিক শুধু দৌড়বে। বাইরে খুব রোদ্র বেরিয়েছে, তাই আমি যেই সানগ্লাসটা পরেছি মেয়েরও পায় না, তাকেও পরে দিতে হবে, তো সেও সানগ্লাস পরে নিয়েছে। তো একটু মন খারাপ হচ্ছে, এতদিন মায়ের কাছে ছিলাম, নিজের জায়গা ছেড়ে যাওয়াটা একটু কষ্টের হয়েছে। তো মা সঙ্গে যাচ্ছে, তাই হয়তো একটু কষ্টের পরিমাণটা কম, তবে যেদিন মা ওখান থেকে চলে আসবে সেদিন কষ্টটা পরিমাণ কমে যাবে। এর বাবা এটা একটা কাজের মধ্যে থাকে, তাই আমাদের নিয়ে যেতে পারলো না। আর আমাদের প্রায় 4 থেকে 4.5 ঘন্টার রাস্তা আমাদের মানে এই টাইমটা রাস্তায় কেটে যাবে। আর মা সঙ্গে যাবে, কারণ মেয়ে যে দুষ্টু, ওকে নিয়ে কোথাও বাইরে গিয়ে সামলানো যে কতটা চাপের ব্যাপার, কতটা হিমশিম খেতে হয় সে একমাত্র আমরাই জানি। এই শুরু হলো মেয়ের দুষ্টুমি। দেখো, টোটোকে ফোন করেছিলাম, একটু আগেই চলে এসেছে, দাঁড়িয়ে আছে, আর ও একা একাই বাইরে রাস্তায় বেরিয়ে গেছে, গিয়ে ও টোটোতে উঠছে। আর টোটোতে উঠলে ও খুব খুশি হয়, টোটোতে উঠতে বেশ পছন্দ করে, বসে মজা নিচ্ছে। এদিকে মাও রেডি হয়ে গেছে, ওই সব কিছু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা, কিছু ছেড়ে গেলাম কিনা সেগুলো দেখে নিচ্ছে একটু লাস্ট মুহূর্তে। মায়েরা বোধহয় এরকমই হয়, সব দিকেই নজর থাকে, তাই একটু দেরিও হচ্ছে মায়ের। আর এদিকে আমি তাড়া দিচ্ছি মাকে, কারণ টোটো অনেক আগেই এসে দাঁড়িয়ে আছে, তাই মাকে একটু বলছি যে তাড়াতাড়ি করো। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি প্রত্যেক জন্যই ভালোবাসা দিয়ে আসছি, তবে একটু দেরি হচ্ছে ওই আর কি। তবে আমরা যদি একদিন করে পাশে থাকি, হয়তো একদিন আমরা সবাই মিলে একসঙ্গে সফলতা সেখানে পৌঁছতে পারবো। এরপরে দেখো, আমরা টোটোতে হয়ে চলে এসেছি, এসে দোকানে একটা বসে আছি, একটু পরেই আমরা বাস ধরবো। বাসের অপেক্ষায় বসে আছি, এক দোকান থেকে যে লিমকা কিনেছি, আর ওইটা পেয়েই কি খুশি। এই গরমে ঠান্ডাটা খাবে তো খুবই দিতে হবে ওদের বাইরে, হাত পা ছুটছে, দুষ্টু করছে। লিমকাটা আমি খুলে দিচ্ছি না বলে আমার হাত থেকে নিয়ে তার দিদিনের হাতে দিল, কারণ দিদিন সব কিছুই বায়না মেনে নেয়, ওই শুরু করে দিয়েছে খাওয়া। শুধু বদমাইশি ঝলকগুলো দেখো শুধু তোমরা। এখানে বসে বসে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে, ওই যে বলে না নীল আকাশে সাদা মেঘের ভেলা, সেটাই মনে হচ্ছে। দেখতে দেখতে শরৎকাল তো চলেই এলো, পুজো তো প্রায় সামনে, তাই হয়তো আকাশের এই সৌন্দর্য রূপ ফুটে উঠেছে। এদিকে মেয়ের দুষ্টুমি ঝলকগুলো দেখো তোমরা শুধু। বাস চলে এসেছে, বাসে উঠে পড়েছি, মা মেয়ে 3 জন একসঙ্গে বসে আছি, আর মেয়ে ওইদিকে পপকর্ন খাচ্ছে, মেয়ের পপকর্নের ভাগও আমি বসাচ্ছি। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি বন্ধুরা, দেখো এটা আমার 2 দিন আগের ভিডিও। তো আমি তো মানে এতটাই সময়ের অভাব, বাড়ি এসেছি, অনেক দিন ছিলাম না বাড়িতে, বোঝোই তো কত কাজকর্ম, সেইগুলো সেরে আর আমি এডিট করতে ঠিক সময় পাচ্ছি না, তাই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু আমাকে সময় দাও, পাশে থেকো তোমরা সবাই প্লিজ। আমি ঠিক আবার যেমন একদিন অন্তর তোমাদের সামনে আসি, ঠিক সেইভাবে আসবো, তোমরা শুধু আমার পাশে থেকো। এরপর দেখো, বাস একটু থেমেছে, ওই কোলাঘাটে যে ধাবাগুলো হয় না, ওখানে বাস থামে, তো বাস থেমেছে, বাস থেকে প্রায় সবাই নেমে গেছে, আমি আর মেয়ে বসে আছি বাসের মধ্যে, আর ওইদিকে ওর দ্বিগুণও নেমেছে কিছু খাওয়ার আনার জন্য, কারণ আরও অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আর এখানে মেয়ে বাসের মধ্যে বসেও দুষ্টুমি শুরু করে।
অনেকটা জার্নি করার পর ফাইনালি বাড়ি ফিরলাম। আর বাড়ি এসেই মেয়ে দেখো তার যে প্রিয় খেলনাগুলো তাদের সঙ্গে একটু দেখা করে নিচ্ছে। আর এদিকে আমিও রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এসেই চিকেন নিয়ে এসেছে, যেটা তাড়াতাড়ি হয় সেই জন্যই চিকেন আনা হয়েছে। তো চিকেন রান্নার প্রিপারেশান করে নিয়েছি, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবার রান্না করব তাড়াতাড়ি। অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেক পরিশ্রম করে এসেছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্না করে এরপরে রুটিও করব। এই চিকেনটা রান্না করে চিকেন হতে হতেই রুটিটা হয়ে যাবে। এই যে চিকেনটাও ধুয়ে ভালো করে লবণ টবণ মাখিয়ে রাখা আছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। করে এবার অনেক এই দেখো অবস্থা, মানে রান্নার ঘরের অবস্থাটা দেখো, আর কড়াইটার অবস্থা কী করেছে। তো একা মানুষ, ছেলে মানুষ রান্না করে খেয়ে যায় প্রত্যেক দিন, ওইভাবেই কড়াইটার অবস্থা করেছে। কিছু মনে করো না তোমরা, আমাকেই আবার রিপেয়ার করতে হবে সব কিছু। আর এই যে নতুন তেলের শিশিরটা, আমি সেটাই বলছি, এই নতুন তেলের শিশির অনেক দিন পর কাটলাম, ওটাই বলছি। তো রান্নাটা করে নিই এবার। আর ওইখানে এর জন্য দুধ গরম করে রেখেছি, ও যদি খায়। তো চলো, দেখো আমাদের কাঁচা লঙ্কার তরকারি, সাদা সাদা তরকারি হচ্ছে। এত গরম লাগছে রান্না করতে করতে, ঘেমে গেছি। তারপরে অনেক দিন এই অভ্যাসটা ছিল না, তো আবার এই অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে হবে। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর তরকারি হতে হতে আমার রুটিটাও হয়ে গেছে, রুটি করে নিয়েছি। আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, একটু কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি। আমি তো একেবারে নতুন, তাই তোমরা আমার পাশে থাকলে একটু সুবিধে হয়। প্লিজ সবাই আমার পাশে থেকো। টাটা সবাইকে।